রংপুরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে এ ঘটনা হয়। শনিবার দিবাগত রাতে তাদের নিজ বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড হয়। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যান মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও সুবর্ণা রায় দম্পতি। রোববার ভোরে অনেকক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী দীপক নামে এক ব্যক্তি বাড়ির মূল গেটের সামনে মই লাগিয়ে ভেতরে যান। এ সময় তিনি সুবর্ণা রায়কে রান্নাঘরে ও যোগেশ চন্দ্র রায়কে ডাইনিং রুমে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। আসি কাম করি বাবা ভাতি দেওয়ার আসিয়ে শুনতে নাই মারা গেছি। ওই ধাঁই বাড়ির থাকে মার কাম করে তাই বাড়ি খুলছে, খুলিয়ে দেখে নাই ওর পরিবার। উনি এলে ঘটনা শুনিনি। দাদা খুব ভালো লোক, সে কারোর সাথে নাকা বাজা কাজিয়া ঝগড়া দণ্ড কিচ্ছু করে নেই। সে চলতে পারে না, দুই মানুষ টাকটুকভাবে তলাফুড়া করে খায়, রান্না বান্না করে, ছেলে বউ তো বাইরে থাকে, মহিলা লোক নিয়ে এখানে কাজ করে, বাইরে পুরুষ লোক কাজ করে, তাদের কোনো দণ্ড কিচ্ছু নেই কারোর সাথে। বাবা সে অসুস্থ, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গুরুতর অসুস্থ, মানে এমন অসুস্থ যে তারা মৃত পথযাত্রী। তা এরকম মানুষের কোনো শত্রু থাকতে পারে বলে আমার মনে হয় না। এটা কিভাবে হলো, কেন ঘটলো, আমরা পরিবারের সদস্য হিসেবে আমরাও কোনো কিছু বুঝে উঠতে পারছি না। মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তারা স্বামী স্ত্রী দুজনই বাড়িটিতে বসবাস করতেন। তাদের দুই ছেলে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেন, 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, না হলে কঠোর আন্দোলন হবে। আমার বীর মুক্তিযোদ্ধা 1971 সালের রণাঙ্গনের সাথী শ্রী যোগেশ চন্দ্র রায় আজকে যে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে, সেই হত্যার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার মানে তার ফাঁসি চাই। 24 ঘন্টার ভেতর এই আশা হত্যাকারী যারা যেখানে থাকুক না কেন, মাটির তলে থাকলে আমি এই প্রশাসনের কাছে আকুল আবেদন করব, সেই হত্যাকারীকে ধরে নিয়ে আসি ফাঁসির মঞ্চে, জেনারেলভাবে একবারে ফাঁসি যেরকম দেয় সেরকম ফাঁসি দেওয়া হোক। এ ধরনের ঘটনা এই এলাকায় আগে কখনোই ঘটেনি। এই হত্যাকাণ্ড কারা ঘটালো ও কেন ঘটালো তার সুষ্ঠু তদন্ত করতে হবে। তারাগঞ্জ বদরগঞ্জ এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। এটা কেন ঘটলো, কীভাবে ঘটলো, এটা একটা সুষ্ঠু তদন্ত করি, সুষ্ঠু বিচার হওয়া উচিত। এবং আমি সহ সমস্ত যারা নিরীহ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা সবাই এটা ঘটনা সুষ্ঠু তদন্ত করে অত্যন্ত শক্ত বিচার দাবি করতেছে সবাই। কে বা কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জানতে হবে। এ ঘটনায় সকলেই ক্ষুব্ধ। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। যোগেশ দম্পতিকে রাতে কে বা কারা বা কি উদ্দেশ্যে তাদেরকে হত্যা করেছে, আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি ব্যথিত, আমি দুঃখিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে। এটা তারাগঞ্জ বদরগঞ্জ আইন শৃঙ্খলা শুধু না, এটা সামগ্রিক দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের প্রশ্ন দেখা দিয়েছে যে এইভাবে চললে দেশ মানে নির্বাচনমুখী কীভাবে হবে। এই জন্য আমি খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব, দাবি জানাবো, তারা অত্যন্ত দ্রুততার সাথে খুনের পিছনে কি রহস্য আছে, কারা এর জন্য দায়ী, কেন তাদেরকে মারা হলো, এটা খুঁজে বের করা হোক। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। ঘটনার তদন্তে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। যে রুমে তারা ঘুমায়, পিছন থেকে সেখানে জানালায় ডাকাডাকি করে, শব্দ পায় না। পরবর্তীতে আরেকটা লোকের সহযোগিতায় সিঁড়ি দিয়ে ওই গেট টপকায় ভিতরে যেয়ে দেখে যে দুইজনই দুই জায়গায়। যোগেশচন্দ্র রায় তিনি ডাইনিং রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সুবর্ণা তিনার স্ত্রী তিনিও রান্নাঘরের ভিতরে ভেসিনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে আমরা পুলিশ খবর পাই, পেয়েই পুলিশ চলে আসে।
আসার পরে আমরা আমাদের যে সিআইডি টিম ক্রাইম সিন আমরা সেগুলো রিজার্ভ করি। সিআইডির যে টেকনোলজি আছে সেই টেকনোলজি অনুযায়ী তারা ক্রাইম সিন এগুলো তারা সংরক্ষণ করে। পরবর্তীতে আমরা সুরতহাল করি। ইতিমধ্যেই তিনার বড় সন্তান চলে আসছে, ছোট সন্তানও অন দ্য ওয়ে আসতেছে। আমরা উভয়কে পোস্টমর্টমের জন্য নিয়ে যাব। তো এখন আমরা চেষ্টা করতেছি, অনেকগুলো বিষয় আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। উইদিন শর্ট টাইম এর সঠিক কারণটা, মৃত্যুর সঠিক কারণ আমরা উদ্ঘাটন করতে পারবো এবং এর সাথে যারা জড়িত উইদিন শর্ট টাইম তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসী সহ সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।